আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন 2025 আজকে আমাদের মাঝে ঢাকা বিভাগ উত্তর ভাটারা থানার সম্মানিত ওলামা একরামগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত প্রিয় রাহবার উস্তাদুল মেশায়েখ উস্তাদুল আসাতিজা শেখ মঞ্জুরুল হক সাহেব দামাত বারকাতুহুম তিনি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন, ভাটারা থানার সম্মানিত রাহবার। এবং আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের প্রিয় আরও শেখগণ একত্রিত হয়েছেন। আমরা ওনাদের কাছ থেকে আগামীকালকের আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন 2025 বাস্তবায়ন হতে যাচ্ছে যে এই বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে অভিব্যক্তি শুনতে যাচ্ছি। এই পর্যায়ে অভিব্যক্তি প্রকাশ করছেন সম্মানিত রাহবার হাফেজ মাওলানা সোহাইল আহমেদ তালুকদার সাহেব দামাত বারকাতুহুম। জি, আলহামদুলিল্লাহ, আমরা গুলশান ভাটারা জুনের পক্ষ থেকে আমাদের প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি টিম আসছি রাত্রে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করার জন্য। তো আগামীকাল আপনারা জানেন সম্মানিত খতমে নবুয়ত পরিষদ এই ব্যানারে আমাদের মুরব্বীরা যে প্রোগ্রাম আয়োজন করেছে, এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ সরকার বাধ্য হবে তাদেরকে কাদিয়ানি হিসাবে ঘোষণা করবে। ঠিক। আর সরকার যদি বাধ্য না হয়, আমাদের মুরব্বীরা সরকারকে বাধ্য কীভাবে করতে হয় সেটা করে দেখাবেন ইনশাআল্লাহ। আমরা তো আশা করতেছি ওরা সোহরাওয়ার্দী উদ্যান তো লক্ষ্য করানো হবে, ঢাকার প্রত্যেকটা অলি গলি ইনশাল্লাহ শুধু মুসলমানদের পায়ের নিচেও দিন মুসলমানদের দখলে থাকবে। গভর্নমেন্টকে আমরা আবদার জানাবো, সরকারকে আমরা আবদার জানাবো, তারা যেন আমাদের দাবিটাকে খুব দ্রুততার সাথে তারা যেন সমাজে যেন কাদিয়ানিরা অমুসলিম হিসাবে থাকে। আমরা বলবো না যে কাদিয়ানিরা দেশ থেকে চলে যায়, কাদিয়ানিরা দেশে থাকবে, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম তারা যেরকম তাদের ধর্ম পরিচয় থাকে, কাদিয়ানিরা কাদিয়ানিদের ধর্ম পরিচয় থাকুক, কিন্তু কাদিয়ানিরা আমাদের মসজিদকে তারা ব্যবহার করবে, আমাদের মাদ্রাসাকে তারা তাদের নামে ব্যবহার করবে, এটা হতে দেওয়া যাবে না। এর জন্যই আমাদের মুরব্বীরা ইনশাল্লাহ আগামীকাল প্রোগ্রামের আয়োজন করেছেন মহাসমাবেশের। ইনশাল্লাহ এই মহাসমাবেশের মধ্য দিয়ে সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং সরকার আমরা ধারণা করছি দ্রুততার সাথে তাদেরকে কাফের ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে অভিমত নিয়ে আসছেন আমাদের গুলশান জুনের আমাদের প্রাইভেট কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি পরিষদের সদস্য হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি মনসুর হক সাহেব দামাত বারকাতুহুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এবং লাখ কোটি শুকর যে আমরা আজকে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশের এই যে রাত্রিকালীন আমরা পরিদর্শন করতে এসেছি। আমাদের প্রাইভেট কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি টিম আমরা আসছি এবং আমরা আশাবাদী যে আগামীকালকের যে মহাসম্মেলন জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং এখান থেকে আমাদের মুরব্বীরা যে ঘোষণা দিবেন, সমস্ত দেশবাসী মুমিন মুসলমান আমরা একত্রতা ঘোষণা করব এবং আমরা আগামীকালকেই আমাদের এই অন্তর্বর্তী সরকারকে যে কাফার ঘোষণা করতে বাধ্য করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এখান থেকে আমি দ্ব্যর্থহীনভাবে যে দাবি জানাচ্ছি যে আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেব যেন আমাদের এই মনের আকুতিকে বুঝে মুসলমানদের এই আন্তরিক এই ইমানি দাবিকে সে বুঝে মূল্যায়ন করে যেন সে আগামীকালকেই যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিয়ে দেয়। যদি ঘোষণা না দেয় তাহলে আমরা আগামীকালকেই আমরা তাকে যে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করব ইনশাআল্লাহ। তাই দেশবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এখনই অনেকটাই আমাদের এই মাঠ ভরে যাচ্ছে, কালকে আশা করি যে পুরা ঢাকার অলিগলি মুসলমানদের ভরে যাবে ইনশাল্লাহ এবং সকলেই যেন আমরা এসে ইমানি দায়িত্ব আমরা আদায় করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ।